ধন্যবাদ উপস্থিত সবাইকে। এতক্ষণ যার যার মতামত ব্যক্ত করলেন। আমরা গঠনমূলক বিভিন্ন ধরনের কথাবার্তা এবং উপদেশমূলক আলোচনা শুনলাম। আসলে আমাদের এই নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি গঠন হয়েছে একটি স্লোগানের যেটা ধারণ করি, সত্যের পথে সাংবাদিকদের ঐক্যে। আমরা সততা এবং সাংবাদিকতা গণমাধ্যমের আদর্শ নিয়ে এবং সকল সাংবাদিকদের ঐক্যে একটি ব্যানার এনে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য সবাইকে আহ্বান করি এবং এই মনোভাব নিয়েই আমরা মূলত যাত্রা শুরু করেছি 2025 সালে। তা আমরা আজকের এই আলোচনা সভায় যে বিষয়গুলি শুনলাম বা মতামত যার যার কাছ থেকে বের হয়ে এলো, আসলে যেহেতু যে সংসদ নির্বাচন, এই নির্বাচনে এখানে একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে হা এবং না ভোট। তাই এই বিষয়গুলি ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে বিভিন্নভাবে সরকারি এবং দলীয়ভাবে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও এটার প্রচার প্রচারণা হয়েছে। তারপরেও যেহেতু সাংবাদিকতার একটা দায়বদ্ধতা থেকে যায় যে আমাদের কাছে অনেকেই বিষয়গুলি জানতে চায়, আমরা এই বিষয়গুলি অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে সবাইকে বলবো এবং তাদেরকে ধারণা দিব। সেই সাথে যে নারায়ণগঞ্জে, যেহেতু আমরা নারায়ণগঞ্জে অবস্থান করি, আমাদের কেন্দ্রগুলি নারায়ণগঞ্জে, আমরা নারায়ণগঞ্জের যেখানে যে প্রান্তেই, যেহেতু এখানে 5টা আসন রয়েছে, এই আসনের ভিতরে আমরা যদি কোনো আসনে কেউ আমাদের যে ইউনিটের যারা আছেন, যদি প্রতিটা আসনে কি কোন দায়িত্বটা পালন করবেন সেটা আমাদের সবাইকে অবগত করবেন। এবং আমাদের যে গ্রুপ পেজ আছে, এই গ্রুপ পেজে সবাই যার যার তথ্য আদান প্রদান করবেন। আমরা চাই সব কিছুর ঊর্ধ্বে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন হোক এবং আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, সেটি আমাদের প্রত্যাশা। আর সেই সাথে এই আজকের আলোচনা সভা থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা প্রকাশ করছি, যেহেতু গণমাধ্যম আমাদের যেইভাবে হুমকির শিকার হচ্ছে এবং নির্যাতনের শিকার হচ্ছে, আমরা চাই না যে এই গণমাধ্যমের উপর এই বর্বরচিত হত্যাযজ্ঞ হোক এবং এই নির্যাতন হোক। আমরা চাই যে সরকার ঘোষিত সাংবাদিকদের যে নিরাপত্তা আইন আছে এবং প্রতিটা স্থানে সাংবাদিকদের যে অধিকার আছে, অধিকারগুলির বিষয়গুলি যাতে সরকার দৃষ্টি রাখে এবং আমরা যেমন নিরপেক্ষ হয়ে জনগণের এবং দেশের কল্যাণে কাজ করে থাকি, ঠিক তেমনি মানুষের ভিতরে যাতে ওইরূপ মনোভাব জন্ম নেয় যে সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, কারো হিংসার কারণ নয়, তারা আমাদের বিষয়গুলি সমাজে তুলে ধরে। ওই প্রেক্ষিতে সাধারণ জনগণ বা রাজনৈতিক দলভুক্ত যারা আছে এবং যারা বিভিন্ন প্রশাসনের লোকজন আছেন, তারা যেন সাংবাদিকদের ওই দৃষ্টিতে দেখেন এবং বন্ধুত্বস্বরূপ আচরণ করে সবসময় সাংবাদিকদের পাশে ঐক্যবদ্ধ হয়ে তাদের কাজ করার জন্য সুযোগ তৈরি করে। সেটাই হোক আমাদের আজকের এই আলোচনা সভার বিষয়বস্তু। আর এছাড়া বাকি যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, আমরা এই সংগঠনটা কীভাবে আরও ত্বরান্বিত করতে পারি এবং কীভাবে আমরা কাজ করতে পারি, সেই বিষয়গুলো অবশ্যই আমরা আমাদের এই আলোচনার মধ্য থেকে পেয়েছি এবং আমরা ওই দিক নির্দেশনা এবং ওই দিক নির্দেশনাগুলোকে আমরা পরামর্শ হিসেবে নিয়ে আমরা কাজ করে যাব আগামীতে। এই বলে আজকের এই আলোচনা সভা এবং এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।